পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাত্রা শুরু করেছেন মুসল্লিরা। সোমবার দিবাগত রাত 2:15 প্রথম হজ ফ্লাইটটি 398 জন হজযাত্রী নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এর আগে সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এ কার্যক্রমের উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তার সরকারি বাসভবন যমুনায় হজযাত্রীদের জন্য লাব্বাইক নামে একটি মোবাইল অ্যাপ উদ্বোধন করেন। কায়কোবাদ মাহমুদের রিপোর্ট। মুসল্লিদের সমস্ত জাগতিক পাপ থেকে মুক্ত হওয়ার উদ্দেশ্যে বছর ঘুরে আবারও শুরু হলো পবিত্র কাবার উদ্দেশ্যে যাত্রা। ফ্লাইটের সময় ঘনিয়ে আসতে আশকোনা হজ ক্যাম্প থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক এক করে হজযাত্রীদের বহনকারী বাসগুলো পৌঁছাতে থাকে। প্রথম ফ্লাইটটি সৌদি আরবের জাতীয় ক্যারিয়ার সাউদিয়ার মাধ্যমে শুরু হয়। হজযাত্রীরা নির্বিঘ্নে যাত্রা শুরু করতে পেরে স্বস্তির কথা জানান। সুস্থ সুন্দরভাবে হজ পালন করতে পারাই সকলের চাওয়া। আল্লাহর কাছে সহি সালামতে হজ যাওয়ার উদ্দেশ্য। আল্লাহ আমাদেরকে শান্তি দাও, আমাদের ধৈর্য দাও, আমরা যেন ধৈর্য সহকারে হজ পালন করিয়া আসতে পারি। এদিকে সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রা করতে আশকোনা হজ ক্যাম্পে জড় হন হাজারো মুসল্লি। হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে হজ সিস্টেম। এবারের হজে বাংলাদেশ থেকে অংশ নেবেন প্রায় 87,100 জন। এর মধ্যে ভিসা পেয়েছেন 65,000 হজযাত্রী। ভিসা জটিলতা সহ ফ্লাইট বুকিংয়ে কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানান হজ এজেন্সিগুলোর সংগঠন। সৌদি আরবের বেঁধে দেওয়া যে সময়, এটির মধ্যে এই কাজগুলো করা অত্যন্ত দুরূহ থাকা সত্ত্বেও তারা যথাসময়ে কাজগুলো সম্পন্ন করেছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। হজযাত্রা উদ্বোধন ঘোষণা করে ধর্ম উপদেষ্টা বলেন, এবারের হজযাত্রা হবে নির্বিঘ্ন। আমরা নিবেদিত আপনারা যারা এই পবিত্র হজে যাওয়ার নিয়ত করেছেন বা আজকে রাতেই আপনারা রওনা হয়ে যাবেন, এবং 232টা ফ্লাইট, 3 এয়ারলাইন্স, বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স, ফ্লাইনাস হাজিদেরকে ক্যারি করবে। এর আগে হজযাত্রীদের সেবায় সরকার লাব্বাইক নামের মোবাইল অ্যাপ চালু করেছে। এই অ্যাপের মাধ্যমে হজযাত্রীরা হজের যাবতীয় তথ্য পাবেন। হজযাত্রীদের ধর্মকর্মের দিকে সময় ব্যয়ের সুবিধা হবে, পরিবারের সঙ্গে যোগাযোগ, নিজের স্বাস্থ্য সম্বন্ধে অনিশ্চয়তা বা কোনো কি পাবো, কি করবো, কোথায় যাব, কি হবে, এই সমস্ত অজানা প্রশ্নের সব জবাব পাওয়া যাবে। 31 মে পর্যন্ত সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছাড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।